কেমন তা জানতে আমরা পৌঁছে গেছিলাম বালুরঘাটে। চলুন দেখে নিই সেখানকার হাওয়া কেমন। হাওয়া কেমন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ হাওয়া কেমন এই অনুষ্ঠানে আমরা এসে পৌঁছেছি বালুরঘাটের কলেজ পাড়া এলাকায়। কলেজে পড়ুয়া এবং নতুন ভোটার তারা কি বলছেন, হাওয়া কোন দিকে বইছে, কি চাইছেন তারা, তাদের প্রত্যাশা, তাদের মতামত জানতেই আজ হাওয়া কেমন অনুষ্ঠান। এবার ভোটের হাওয়া যা দেখা যাচ্ছে তা পরিবর্তনের দিকেই হাওয়া বইছে। কারণ দীর্ঘ 15 বছরে আমরা দেখেছি বেকাররা সম্পূর্ণই বঞ্চনার শিকার হয়েছে। চাকরি দেওয়ার নাম করে তো চাকরি হয়নি, উল্টে আরও চাকরি চলে গেছে। তো এই জন্য এবার পরিবর্তন হবেই, বিজেপি এবার সরকারে আসবে। এবার ভোট আমি নতুন দিচ্ছি যেহেতু, হ্যাঁ হাওয়া মোটামুটি ভালোই আছে। আমার মনে হয় কি এবার একটা করাপশন মুক্ত সরকার হওয়া দরকার, যে আমাদের সব কিছুর দিক থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, সব কিছুর দিক থেকে যেন ন্যায় বিচার করে এবং সুস্থ সবলভাবে জিনিসটাকে দেখে। ভোটের হাওয়া কেমন কি মনে হচ্ছে? ভোটের হওয়া তো বেশ ভালো, এখন দেখা যাক কি হয়, বেশ ভালোই হবে মনে হচ্ছে। দিদি তো যুবদেরকে টাকা দিচ্ছে, সে টাকা নিয়ে আপনারা খুশি নন? না, 1500 টাকায় সংসার চলে না। একটা বেকার ছেলের 1500 টাকায় সংসার চলে না। 1500 টাকা 15 দিনও টেকে না একটা বেকার ছেলের সংসার। একটা সংসার চালাতে গেলে মিনিমাম মাসিক ইনকাম 15 থেকে 20,000 টাকা হওয়া উচিত। আপনারা কি চাইছেন? আমরা কর্মসংস্থান চাইছি, চাকরি চাইছি। পড়াশোনা করছো, তা পড়াশোনার পর চাকরি বাজার কেমন? নতুন সরকার কাছে কি ডিমান্ড করবে? আপাতত নতুন সরকার থেকে ডিমান্ড করবো যাতে চাকরিটা একটুখানি চাকরির দিকে বেশি ফোকাস করা হয়, যাতে বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলকেও জন্য একটু ইন্ডাস্ট্রিয়াল হাবে তৈরি করার চেষ্টা করা যায়, যাতে আরও ইয়ং লোকদের জন্য ছেলেদের জন্য জব অপরচুনিটিস ক্রিয়েট হয়। এটাই আশা করবো। বাট আমিও ইয়ং, আমার চাকরির প্রয়োজন অবশ্যই চাই পড়াশোনার পরে। পরিবহনের ব্যবস্থা আমার মনে জোর দেওয়া উচিত। আমাদের কোথাও যেতে গেলে, কলকাতা বা মালদায় যেতে গেলে আমাদের রাতের অপেক্ষা করতে হয়। সারাদিন আমরা অপেক্ষা করে থাকি যে কখন রাতের ট্রেন আসবে, আমাদের বাসের অপেক্ষা করতে হয়। তো আমি চাইবো সরকারের কাছে যাতে পরিবহনের দিকে একটু জোর দিক, নতুন করে ট্রেনের দিকে জোর দেওয়া হোক, নতুন নতুন ট্রেন আসুক। ট্রেনের উপর জোর দিলে আমার মনে অনেক যারা যাত্রী আছে তাদের সুবিধা হবে। তো চাইবো যেন পরিবহনের উপর একটু জোর দেওয়া হোক, যাতে আমাদের সুবিধা হয় যাত্রীদের জন্য। দক্ষিণ দিনাজপুরে ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া খুবই ভালো। তো যে সরকারি আসুক, আমরা চাই আমাদের চাকরির কথা ভাবুক এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কথা ভাবুক। যে সরকার আমাদের পাশে থাকবে, আমরাও তার পাশেই থাকবো। নতুন যে সরকার আসবে তার কাছে কি ডিমান্ড? নতুন যে সরকার আসবে তার কাছে একটাই ডিমান্ড, যেন সে স্বাস্থ্য ব্যবস্থার উপর ভালো করে নজরদারি রাখে। কেন? কারণ এখন কোনো কিছু হলেই আমাদের এখানে ঠিকঠাক স্বাস্থ্য ব্যবস্থা নেই, তাই আমাদেরকে বাইরে ছুটতে হচ্ছে। আমাদেরকে হয় কলকাতা নয় ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ এইসব জায়গায় গিয়ে চিকিৎসা করতে হচ্ছে। উত্তরবঙ্গে কোনো সেরকম ভাবে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই। সেই জন্য আমাদের উত্তরবঙ্গে একটা এইমস হসপিটাল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা চলে গেছে হয়তো দক্ষিণবঙ্গে। তাই আমরা চাচ্ছি যে আমাদের জন্য এখানে একটা এইমস হাসপাতালের ব্যবস্থা করা হয়। ডিমান্ড একটাই, যাতে আমাদের পরিবহন, তারপরে শিক্ষা ব্যবস্থা, খাদ্য দপ্তর সব যেন ঠিকঠাক ভাবে হয়। তারা যেন সেই দিকে জোরটা দেন, সে যে সরকারই আসুক, আমরা এটাই চাই। ভোটের হাওয়া তো ঠিকই আছে, আপাতত বোঝা যাচ্ছে না যে কোন দিকে কি হতে চলেছে। সবকিছু আনএক্সপেক্টেড একদমই। তবে দেখা যাক যে এবার কোন সরকার আসে ইলেকশনে জিতে। আশা করবো আপাতত কারেন্ট যে গভর্নমেন্ট আছে তার থেকে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে পরে আশা করবো যেন পারফরমেন্সটা একটু ভালো থাকে, পারফরমেটিক থাকে, যাতে জনগণের দিকে একটু লক্ষ্য দেয় আর কি। তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনার পর কি চাও? পড়াশোনার পর চাই যেন একটা ভালো নেতৃত্ব আসে, যিনি সবকিছু চাকরির দিক থেকে সবকিছু দেখে, চাকরিটা অন্তত বিশেষ করে ভালোভাবে দেখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।